আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। সম্মানিত দর্শক, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার দেশি শোল মাছের জন্য যে আমি খাদ্যগুলো সংগ্রহ করছি, সেটা কোন জায়গা থেকে সংগ্রহ করি বা কোথা থেকে সংগ্রহ করি সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত বলবো এবং কি চিত্র দেখাবো। দর্শক, এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক আগের ভিডিও বা ভিডিওর ভিতরে আমি প্রায় বলে থাকি যে আমাদের একটি কালভার্ট আছে যেখান থেকে আমি প্রচুর পরিমাণে মাছ পাই, বিভিন্ন ধরনের। সেখানে কোরাল, বোয়াল, তারপর শোল মাছ, এই যে চিংড়ি মাছ দেখতেছেন, বা শোল মাছের খাদ্য যে পুঁটি মাছ, প্রচুর পরিমাণে বাইং মাছ, তারপরে বাইলা মাছ, হ্যাঁ, সব ধরনের মাছই এখানে আমি পেয়ে থাকি এই জায়গা থেকে। আর এই কালভার্টটা হলো এমন একটা জায়গা যে জায়গা থেকে আমাদের এলাকার বা আমাদের একটা গ্রামের যত পানি আছে সব পানিটাই এখান থেকে বের হয়। তো সেই জায়গা থেকেই আমি মূলত এই কালভার্টে আমি জাল পাতার পরে এই কালভার্টটা হলো আমাদের। তো জাল পাতার পরে এখানে আমি বিকেল টাইমে এই মাছটা দেখাচ্ছি যে বিকেল টাইমের মাছ, এই মাছটা বেশি অংশ সকালে প্রচুর পরিমাণে হয়ে থাকে। যেমন বিভিন্ন ধরনের মাছগুলো সকালে প্রচুর পরিমাণে হয়। এখানে আপনি সকালে যদি আমি ফুটেজটা দেখাইতাম তাহলে এখানে দেখতে পারতেন অনেক বাইং মাছ পাওয়া গেছে, তারপরে শিং মাগুর, তারপরে আপনার কোরাল মাছ, হ্যাঁ, এগুলো পাওয়া যায় এই জালের ভিতরে ঢুকে। তো এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চিংড়ি মাছটা আমাদের মূলত আমরা বাসায় খেতে রাখি, বা বেশি হয়ে গেলে তখন আমরা বাজারে ওটা বিক্রি করি। ঠিক আছে, বাজারে বিক্রি করলে এটা এমন সময় গেছে যেটা 900-800 টাকা কেজি। ঠিক আছে, এমন সময় গেছে তখন মনে করেন আমি 4 কেজি 5 কেজি এরকমের চিংড়ি মাছ বেশি হয়ে গেলে তখন আমি বিক্রিও করতাম। আর যদি কম থাকে তখন মনে করেন আমি আমার পার্শ্ববর্তী যে ভাই বোনেরা আছে তাদেরকে দিয়ে তারপর আমরা নিজেরা পারিবারিক চাহিদা পূরণ করতাম। আর এই যে দেখতেছেন এগুলো কিন্তু সব পুঁটি মাছ। এই পুঁটি মাছই কিন্তু আমার শোল মাছকে খাইতে দিতেছি, কারণ প্রচুর পরিমাণে পুঁটি মাছ হয়। আপনারা জানেন যে আমার এলাকায় আমি শোল মাছ চাষি, এবং কি এছাড়া কেউ শোল মাছ চাষ করে না। আমি নতুন শোল মাছ চাষি, এবং কি নতুন আমার হাত ধরে আরও কয়েকজন নতুন শোল মাছ চাষি হয়েছেন। আমি এখনও নতুন নাই, কারণ আমার অনেক বছর হয়ে গেছে আমি শোল মাছ চাষ করি। আর এই যে দেখতেছেন এই জায়গাটা, এই যে বিলটা দেখতেছেন ধান ক্ষেত, এই ধান ক্ষেতটাই হলো সম্পূর্ণ আমাদের। আর এখান থেকেই সব পানিটি বের হয়, হ্যাঁ, এই ধান ক্ষেত থেকেই পানিটি বের হইয়া তারপরে ওই যে কালভার্টটা দেখতেছেন, এরপর হলো এই যে বড় একটা পুকুর দেখা যাচ্ছে, এই বড় পুকুরটাও কিন্তু আমাদের। হ্যাঁ, এখান থেকে পানিটা বের হয়ে তারপরে সব পানি অন্য এক বিলে চলে যায়। দেখতেছেন এই সাইডেও আর একটা কালভার্ট আছে, মানে ওই বিলের পানি এই বিলে আসতে হলে এই পুকুর থেকে মাছ ঢুকবে, এই পুকুরে মাছ ঢুকবে। এই পুকুরে অনেক ধরনের, মনে করেন আপনার বিভিন্ন ধরনের আমাদের এখানে ঝাইল বলে, বা অনেক জায়গায় অনেক রকমের বলতে থাকতে পারেন, যে বিভিন্ন ধরনের গাছের ঠালপালা ওইগুলো দিয়ে রাখে ওখানে, পাতা ঝরাইয়ে তারপরে পুকুরের ভিতরে দিয়ে রাখে, ওখানে মাছ থাকে, প্রচুর পরিমাণে মাছ থাকে, ওখানে অনেক ধরনের মাছ থাকে। তো মাছ যেটা বের হয়ে যায়, যার কারণে ওই সাইডে আরও একটা কালভার্ট করা আছে, যে মাছ যদি বের হয়ে যায় তো ওই কালভার্ট থেকে জালের ভিতরে ঢুকতে হবে। ঠিক আছে, তো সেই সিস্টেম করেই আমি ওখানে আসলে কালভার্টটা করা হয়েছে, এবং কি ওখানে আমি জাল পাতি বিভিন্ন ধরনের ছোট বড় সব ধরনের আলহামদুলিল্লাহ বেশ পরিমাণে মাছ ঢোকে। যেটা বাইং মাছ আমাদের এলাকায় এখন বর্তমানে বাইং মাছের কেজি হলো যায় 500 টাকা। গুলশা ট্যাংরা, যেটা সেই গুলশা ট্যাংরা হলো আপনার 380 টাকা, এভাবে করে। তো এখন বর্তমানে আপনারা দেখতেছেন অপর সাইডে যে জমিটা আছে সেই জমিতে চায়না জাল পাতা। আপনারা দেখছেন যে এর আগে আমার পুকুরে আমি চায়না জাল পাচ্ছিলাম শোল মাছ ধরার জন্য, হ্যাঁ। আর এই এখন দেখতেছেন এখানে কিন্তু এখানে প্রচুর পরিমাণে পুঁটি মাছ ঢোকে, তারপরে চিংড়ি মাছ ঢোকে, এরপরে কোরাল টোরাল, এইগুলো বহুত কিছু ঢুকে, যেটা নিচ থেকে যাওয়া ধরে ওই মাছটা এই চায়না জালে আটকায়। ওই দেখতেছেন একটা সাপ ঢুকছে অনেক, এটা একটা পানিতে থাকে সাপগুলো, বিষধর সাপ, কাটা দিলে খুব ঝামেলা আছে। যাই হোক, এখানে দেখতেছেন পুঁটি মাছ আলহামদুলিল্লাহ অনেক ধরনের, মনে করেন এখানে মাছ ঢোকে। আমি এই বিকাল টাইমে মাছটা ছাড়াইতে আসছি, সকাল একবার ছাড়াইছি, আবার বিকেল একবার ছাড়াই, আবার পরের দিন সকাল একবার ছাড়াই, এইভাবে করে। ঠিক আছে, প্রতিদিন 2 বেলা করে ছাড়াইতে হয়। আর এই দেখতেছেন এর ভিতরে কিন্তু পুঁটি মাছ, ওই সাইডে পুঁটি মাছ অনেক, মানে গাইতে রয়েছে জালের ভিতরে, কিন্তু আমি ওটা ছাড়াইতে পারি না সময়ের অভাবে। যাই হোক, কিন্তু এই দেখতেছেন আমি কিন্তু সেই আমার যে চায়না জাল থাকে, সেই চায়না জালে যে টুনি বলে বা টোন বলে, সেই জায়গা থেকে আমি মাছগুলো ছাড়াচ্ছি।
আর এই মাছগুলোই মূলত নিয়ে আমার শোল মাছকে খাইতে দিই, যেটা আলহামদুলিল্লাহ মানে আমার তো নিজের কিনতে হয় না, কারণ ভাই শোল মাছ চাষ না শুধু, যে কোনো মাছ চাষ বলেন, খামার যে কোনো খামার করবেন সেই খামারে আপনার পরিশ্রম দিতে হবে, শ্রম দিতে হবে। এখানে দেখেন এই পুঁটি মাছ ঢুকছে, তারপরে হলো বাইং মাছ, এরপরে হলো ওই যে একটা মাগুর মাছ দেখা যাচ্ছে, সেই জিয়াল মাছ, এবং কি অবশেষে সব জাল, আমার জাল তো হলো যে 4টা, আর এবং কি আমার এই ইয়াটা ওই যে বেন্তি জাল বলে, যেখানে প্রচুর পরিমাণে মাছ ঢোকে, সেই জায়গা থেকে আসলে এই কই, টাকি, তারপরে শিং, মাগুর, এগুলো প্রচুর পরিমাণে ঢোকে এই জায়গা থেকে। তো এই জায়গা থেকে অনেক পরিমাণে আমি মাছ পাই আলহামদুলিল্লাহ। ওই মাছগুলো আমি আমার পুকুরে নিয়ে ছাইড়ে দিই, তারপর ওখান থেকে যা মাছ টিকে, মানে এবছর আমি প্রচুর পরিমাণে কোরাল মাছও ফালাইছি, যেগুলো আমার কিনতে হয় না, এই জায়গা থেকেই আমি কোরাল মাছগুলো পাইছি, যেটা 200 গ্রাম 150 গ্রাম এই টাইপের কোরাল মাছগুলো নিয়ে আমি পুকুরে ফেলাইছি আলহামদুলিল্লাহ। আমার শোল মাছ এখন অন্য পুকুরে এবং কি আর এক পুকুরে হলো সবগুলো কোরাল মাছ, আর এই যে দেখতেছেন এগুলো কিন্তু সেই শোল মাছই খাদ্যগুলো কিন্তু খাইতেছে। আর এদেরকে মূলত আমি আমার এই কোরাল মাছ যেগুলো, ওগুলোকেও আমি শুটকি মাছ খাওয়াই আলহামদুলিল্লাহ, খাই। এবং কি আপনাদের পরবর্তীতে আমি ভিডিওর ভিতরে দেখাবো যে পাঙাশ মাছ, কই মাছ, তেলাপিয়া মাছে কি পরিমাণে শুটকি মাছ খায়, এটা আপনাদের দেখাবো। আর শুটকি মাছ যদি কারো প্রয়োজন হয়, সে আমার সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। সব ধরনের শুটকি মাছ, এবং কি আপনারা জানেন যে বিগত যারা আমার ভিডিওগুলো দেখছেন, যে 4 কেজি কাঁচা মাছ শুকাইলে 1 কেজি শুটকি মাছ হয়, সেদিক থেকে আলহামদুলিল্লাহ শুটকি মাছের দাম খুবই কম আছে। আর শুটকি মাছে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, ফ্যাট থাকে, আপনারা জানেন যে অনেক পরিমাণে চর্বি হয় মাছের, ঠিক আছে। যাই হোক, যদি কারো প্রয়োজন হয় শুটকি মাছ খুবই কম দামে, তো আপনারা আমার সাথে যোগাযোগ করে শুটকি মাছগুলো নিতে পারেন। তো ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সিয়াম বদর চ্যানেলটির সঙ্গে থাকবেন। আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।